বছর যিনি কোরআনের তাফসীর করেছেন তিনি বলেছেন এমন একটা সময় আসবে দাদা বাড়িতে গিয়ে পড়বা, পালানোর কোন ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। জোরে গান কথা ঠিক কিনা? খেলা হবি মাজা নাই শুরু আর খেলবি, কি অহংকার। আসলে যাইতে হবে ভাই, যান সবাই বলেন আসলে কোথায় যাবেন? ফাতেমা বলে স্বামী গো, আমার মৃত্যুর কথা শুনে আপনি এইভাবে কেন পড়ে গেলেন? কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো যাওয়ার জায়গা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, আমি চাইলে তুমি কষ্ট পাবা, তুমি চাইলে আমি কষ্ট পাবো, এই জন্য তুমি কিছুই চাইলে না। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে এক নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না, মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী। লক্ষ লক্ষ মানুষ যদি জানাজায় কয় ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, ওই লক্ষ মানুষের ভালো বলাতে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে বইয়ের জান্নাত হয়ে গেল। আমার দুই নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নিতে 4 জন পুরুষ মানুষ লাগবে। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন পুরুষ নাই। আমার বাবা যদি থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে, এই জন্য রাতের বেলায় আপনি ফাতেমাকে দাফন করবেন। গভীর রাতে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা হলো পর্দানিশী, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর আলীর সামনে নেই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে তার কবরটাকেও পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, এই যে ওয়াজ আপনাদের শোনালাম, 1 নম্বর নেক আমল হলো পর্দা। আর মরদ মানুষের 1 নম্বর নেক আমল কি? নামাজ। এটা মনে রাখবেন, নামাজ যদি না থাকে লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। এখন এশার নামাজ কারা কারা পড়ছেন আমি জানি না, কিন্তু এই নামাজের ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন। না না না, আমি কিন্তু বলছি যারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল হাজার হাজার মানুষের মধ্যে কেউ হাত তোলেনি, সবাই ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ। এখন 3 নম্বর আলোচনা, ওয়াতাওয়াসাউ বিল হক। মনোযোগ দিয়ে শুনবেন, হক কথা। যেরকম কি কথা? আরো জোরে বলেন। অনেক লম্বা সময় আমরা হক কথা বলিনি। দোয়া করবার যা বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। কারণ হাসানার জায়গা ভয়ের ঠেলায় আমরা হাসিনা করছি। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা তো দূরের কথা, ওয়াজ করবার আসলে আগেই একজন নেতা কানে কানে বলতে, হুজুর এটা কিন্তু উমুকের এলাকা, এটা উমুকের এলাকা। একজনের নাম ধরে বলতো তারই এলাকা, সিরাজগঞ্জ এলাকায় এ নাসিমের এলাকা, ওটা পাবনা গেলে টুকুর এলাকা। কিন্তু সব এলাকা তোরাই যদি ভাগ করে লেস, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। তো সজাই মসজিদের সামনে গিয়ে বলতে, হুজুর আমাদের গ্রামে আল্লাহর কিছুই ছিল না হুজুর, কিন্তু আমার চাচা দয়া করে আল্লাহকে 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বেড়া দিছি।
ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বেনে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওইটাই তো ফেরাউনের বাংলাদেশ, ওইটাই তো হাসিনা ফেরাউনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কি না? যে দেশে বক্তারা কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই, জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ করবার আর আগে তাকান লাগে, তাকান দেখে পুলিশের গাড়ি আছে, র্যাবের গাড়ি আছে, স্টেজের উপরে কতগুলা ক্যাডার বসে আছে, ক্যাডার করে গল ফুলে খালারা থাকে। তখন বক্তা চিন্তা করতেছে, বাবা এই বৃদ্ধ মরিচ ওয়াজ করে আমার বাড়ির যাওয়া লাগবে রে, যদি হক কথা বলি তুই পুলিশ আমার ধরবি রে। আল্লাহ কয় পুলিশের ধরার চিন্তায় তুই হক কথা বাদ দিল, তোকে আমি মহিষটি পার হবার দেবো না, আজরাইল তোকে ধরবি। জোরে কোনো কথা ঠিক কি না? কাউসারি সাহেব বাড়ির থেকে বলে গেছিল আসতেছি রাত 2টার সময়। আমার মা অনেক সময় বলতো, ভাই আপনি অ্যাঙ্গেলে যেগুলো ওয়াজ করেন পুলিশ কিন্তু আপনাকে ধরতে পারে। আমি বললাম, ভাইজান ধরলে কি সমস্যা, কতবার ধরা খাচ্ছি। আহারে আমার কাউসারি ভাইকে পুলিশ ধরেনি রে, আজরাইল ধরছে। জোরে কোনো কথা ঠিক কি না? হক কথা বলতে গেলে কার ধরা খেয়াল করা লাগবে, পুলিশের ধরা না আজরাইলের ধরা? আরো জোরে বলেন কার ধরা? আল্লাহ বলেছেন আজরাইলকে যদি ধরা দিবার চাও তাহলে তোমরা খেয়াল করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কিন্তু হক কথা বলতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওয়াজ করতে হবে, হক কথা মানুষের সামনে বলতে হবে। এখন হক কথা বলবার গেলে আপনার কি হবে ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনার চিন্তা করবে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন। আমি আপনার হেফাজতের দায়িত্ব কার হাতে? না অন্য কাউকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মামুনুল হক হক কথা বলার কারণে জেলের মধ্যে। জোরে কোন কথা ঠিক কি না? তার বাবা আজিজুল হক হক কথা বলার জন্য জেল খেটেছে। এই বাংলাদেশে হক কথা বলবেন আর আপনি জেলে যাবেন না। আবু তালেব বলতেছে, বাজান মক্কার নেতারা এসে আমার কাছে প্রস্তাব দিল, তুমি যদি সুন্দর নারী চাও মক্কার সবচাইতে সুন্দর মেয়ে তোমাকে বউ বানায় দিবা। খাদিজা তো বুড়ি হয়ে গেছে, তোমার একটা যুবতী দেখে বিয়ে করো বাবা। মক্কার নেতারা বলল, আপনার ভাস্তা যদি ধনী হবার চায় আমরা বস্তা বস্তা টাকা তার সামনে দিব, সে যদি নেতৃত্বের চেয়ার চায় আমরা নেতার চেয়ার চাইরা দিব। ও বাবা তুমি হক কথা বন্ধ করে দাও, ওই কোরআনকে তুমি বন্ধ করে দাও। নবী চিল্লায় বললেন, চাচা ওরা যা দিবার চাই সেইটা তো দূরের কথা, সেইটা কোনোদিন দিবার পারবে না। চন্দ্র যদি আমার ডান হাতে আর সূর্য যদি আমার বাম হাতে তুলে দেয়, এরপরও আমি নবী হক কথা বলা বন্ধ করব না। সেই সময় সবচাইতে বড় হক কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। আরো ধরে বলে কোন ক্ষেত্রে? আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না, এটা কোন ক্ষেত্রে? অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, না ধর্মনীতির ক্ষেত্রে? ধর্ম এই যে কতগুলো মানকে ধরা বললো, শালা মানকে নাকি বিচারপতি ছিল, ওইকে আমার জীবনের সবচেয়ে সাধনা হলো সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া। সব বিচারক সাইদি সাহেবকে যাবজ্জীবন দিল, আর এই শালা মানকে দিল ফাঁসি। এই মানকে কলার পাতার মধ্যে শুতে আসছিল। তোরে কর ঠিক দৌড়ে যখন কোটো দিয়ে আসছে ভাই, এক যুবক মারছে লুসির বিশি ফেটে গেছে। মানকে রে এই হাসান হক ইনু এই শালা ওই বলেছিল বন্ধু যেন লালন সেতু পার না হয়। আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হব, তোর খবর কি?
তোর খবর কি রে? একজন দৌড়ে দেয় মারছে লাগতে, আপনারা দেখেন ও কোটর তুলতেছে, ওই সময় এক যুবক মারছে লাগতে কি অথবা সওবিল হক, হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ, কারণ আসলে যাইতে হবে। জাত সাকারাতুল মাউত হক, সবচাইতে বড় সত্য হলো মরা। আল্লাহ বলেছেন মরিস না রে মুসলমান না হয়ে। এখন মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে হক পথে থাকবো না বাতিল পথে? দরকার হলে জীবন যাবে, তারপরেও কোন অবস্থায় হক পথ ত্যাগ করবো না। কারা কারা রাজি আছেন? দুই হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই হক কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস, যেরকম অবাশশিরিস সাবিরিন। আচ্ছা, কোনোদিন যে মেয়ে মা হয়নি এবার মা হবে, এবার মা হবে। আপনারা বলেন তো, মা হওয়ার খেলা আছে না? ওই জীবনেও তো হয়নি, এবার মা হবে। এইবার কোরআনের সমাজ বাংলাদেশে দেখবি, মনে করে বুঝানোর জন্য বলতেছি। তো এখন মা হওয়ার যখন বিষ শুরু হয়, আমার বউকে বলেছিলাম বাচ্চা প্রসবের সময় যে বিষ হয়, এই বিষটা কিভাবে হয়। আমার বউ কয় আপনি পুরুষ মানুষ এগুলো শুনে কি করবেন, বক্তা মানুষ তো দরকার লাগতে পারে। তখন বলে স্বামী গো, ব্যথা শুরু হয় বুকের ওপর, বাচ্চা থাকে পেটও আর ব্যথা হয় বুকে। কোনোদিনও বাচ্চা হয়নি। ওই মেয়েটা বলে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দেবো, এই জীবন লাগবে না, এত কষ্ট সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে আসে, আসা ঘরের মধ্যে তোলে, খালি মুসকে মুসকে হাসে, বলে আমি বিষের গলায় মরে যাচ্ছি, গলা দড়ি দিবার চাই, বিষ খাবার চাই, তোমরা হাসো কেন? দাদি নানি বলতেছে অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধর, ধৈর্য ধর। বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? মা হবি আর এই কষ্ট সহ্য করবি না, ধৈর্য ধর। দাদি আর নানি এমন তারা মারছে ভয়, মানে দাঁতের উপর দাঁত দিতে বুঝলি করতেছে, আর চিল্লা পারতেছে না। আয় আয় সেই ব্যথা ভাই। এখন এক ধাত্রী মা এসে দেখে বাচ্চার কেবল মাথা বার হচ্ছেন, কি করবে? আস্তে আস্তে দাদি কই কি ধৈর্য ধর। এখন দাদি নানির দাপটে করতে করতে একের বেহুশ হয়ে গেছে, এত ব্যথা ভাই, আর হুঁশ থাকে, বেহুশ হয়ে গেছে। এদিকে বাচ্চা করে কাঁদতেছে। বাচ্চাকে পরিষ্কার করছে দাদি নানি, ওই নাতনির চোখে মুখে পানি দিছে, ওই হুঁশ ফিরে পাইছে। যেই হুঁশ ফিরে পাইছে বাচ্চা এনে ওর বুকের উপর দিছে, ওই বাচ্চাকে হাত দা গেলিয়ে জিভা বের করে চুমা খায়। দাদি নানি বলে খবরদার, খবরদার চুমা খাবি না, ওরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য তুই বিষ খাবার চাই, তুই চুমা খাস কেন? ফেলে দে, রাখতে পারে ফেলে দে। মা বলতেছে ও দাদি, ও নানি, কষ্টের পর এইরকম প্রশান্তি আগে যদি জানতাম। আজকে ফাঁসি হবে, আজকে নির্যাতন হবে, আজকে জেল জুলুম হবে, বাড়িতে থাকতে পারবেন না। হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আপনার আসবে। আপনি অধৈর্য হয়ে চিল্লাচিল্লি করা যাবে না। মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই, এইরকম বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। জোরে কোনো কথা ঠিক কিনা? একটু ধৈর্যের দরকার আছে না?
গরম লাগতেছে? আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান। অথবা সবরের উপর এখন কথা আসতেছে, মারাত্মক কথা। অসুবিধা আছে? হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে। আপনারা তো অবশ্যই জানেন, পরে যে প্রশ্ন তার উত্তর দিচ্ছেন কি? ও না না, ওটা নামাজ না, এটা নামাজ না, ও 17 রাকাত নামাজ। ঠিক আছে, এই 17 রাকাত নামাজের ওয়াজ আমি করছি। আপনারা ইউটিউবে সার্চ দেওয়ার সময় বলবেন যে মাওলানা বজলুর রশিদের 5 ওয়াক্ত নামাজের আলোচনা। শোনেননি? হ্যাঁ, প্রথম 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের কাছ থেকে আমরা পাইছি। কার কাছ থেকে? এই দুটো ওঠে করে আর কমিটি, ও ভলান্টিয়ার। ঠিক আছে, অসুবিধা নেই। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া, এই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। যখন নমরুদের চুলার মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পড়ে গেলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন যখন শান্তির বাগান হয়ে গেল, তখন শুকরিয়া তান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছেন। ওই 4 রাকাত নামাজ হলো যোহরের নামাজ। যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য 3 দিক দিয়ে খাড়া, কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে খাড়া, এক দিকে খালি সাগর। ফেরাউন কয় মুসা আর দৌড়াবো না, মুসা আর দৌড়াবি না। মুসা বলে আল্লাহ, ফেরাউন বলতেছে আর দৌড়াবি না, আমি দৌড়াবারও চাই, কিন্তু সামনে সাগর, তোমার উপায় নাই। আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। 4 তারিখও হাসিনা জানেনি আমাকে এইভাবে পলান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 5 তারিখে আমি খালি ফেসবুক ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিল, এই শালা ফলো বন্ধ করে দিয়ে মারছে। যাই হোক, আমি সকাল থেকে দেখি ঢাকা আসো একটা লোক নেই, 10টা পর্যন্ত দেখি ঢাকা শুনশান। তখন কিন্তু কারফিউ চলতেছে। জোরে কর কি চলতেছে? 11টার সময় দেখি ঢাকার কোনো মানুষ নাই। 12টার সময় দেখি শহীদ চত্বরে গোটা কয়েক দেখা যায়। 2 পুলিশের দাবার খালি শব্দ হুল মারবে। জোহরের নামাজের পরে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। জোহরের নামাজের পরে আবাবিল পাখির মতন চারিদিক থেকে মানুষ আসা শুরু হলো। জোরে করে কথা ঠিক কি না? হাসিনা কয় আমি থাকমই, পুলিশ আছে আরে গুলি করতেছে, আর্মি তোমরাও গুলি করো। আর্মি কয় আমরা পর, তাহলে আমার 2 ঘন্টা সময় দাও। সময় হলো 45 মিনিট। পারবো? এর মধ্যে পলা পলা, যদি না পলাস তোকে বাঁচানোর মতন শক্তি আর আমাদের আর্মিরও নাই। করে সুবহানাল্লাহ। এই পাক করা রে, পাক করলো কে আর খাইলো কে? সারা জীবন চামচারা শুনেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, অথচ গণভবন গোটা তন্ন তন্ন করে খুঁজে একটা জায়নামাজও পাওয়া যায়নি, একটা কোরআন শরীফও পাওয়া যায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? বিনিময়ে একটা মদের বোতল পাওয়া গেছে, মদের বোতল। মদ পান করে আর কই আমার নামাই কে, তোক নামাই কে? তো ইজ্জুমান তাশা আমরা পড়েছি কোরআনে, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি ওটা সবের উপরে খুব ডাইরেক্ট দামি একটা আলোচনা করবো, আপনারা শুনবেন। কারা কারা শুনবেন? 10 মিনিট লাগবে। কারা কারা শুনবেন একটা হাত তুলে দেখি। আল্লাহু আকবার। হাত নামা। এই আলোচনা শোনার আগে ভাইজান আর একটা হক কাজ আপনাদের করা লাগবে। এই নুরানি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, ব্যাগের আদায় হচ্ছে, ব্যাগও শেষ। আচ্ছা ঠিক আছে, এই যে শয়তান কিন্তু বলবে, আপনি বলেন তো ব্যাংকের যদি আপনি টাকা থন, ওই থয় শেষ না বারবার থন? কারণ বারবার থন না একবারই থন?
বারবার কি জন্য থন, যেই টাকা 10,000 আছে আবার এই বছরে 10,000 থমরে 20,000 হলো, এদিকে টাকা জমাতে জমাতে যখন 2 লাখ হয় তখন বুকত থাবা, আমার ভবিষ্যতে টেনশন নাই রে। আপনারা বলেন তো, ব্যাংকে টাকা থোয়া ভবিষ্যৎ না জান্নাতের ব্যাংকে টাকা থোয়া ভবিষ্যৎ? তা আপনারা একবার টাকা দিয়েছেন আপনার ব্যাগের মধ্যে দিয়েছেন, আর একবার যদি দেন টাকা বাড়বে না কমবে? যেই টাকা আপনারা দিবেন ওটা জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট হবে। আপনার কাছে ব্যাগ যাবে, কারা কারা টাকা দিবেন না হাত তুলুন তো দেখি। যে হুজুর 10 টাকা 20 টাকা এই টাকা আমরা দেবো না, একবার দিছে আর দেবো না হুজুর, এরকম নিয়ত আছে? তাহলে সবাই দিবেন। কে রে ব্যাগালারা, এই ব্যাগালা প্যাটি কোথায়? ভিতরে যাও, যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দান করবেন এই নুরানি মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য। ওয়াতাওয়াসাউ বিল হক, হক হলো আল্লাহর কোরআন, এই কোরআনের জন্য সবাই দান করবেন। ভাই 5টা মিনিট লাগবে আপনাদের কাছে, চারিদিক থেকে 20 দল লোক বানান। যাও যাও ভিতরে ঢোকো, বিসমিল্লাহ করে ঢোকো, দেন পকেটে হাত দেন। দিচ্ছেন তো কি আছে? ব্যাংকে যদি বারবার টাকা রাখতে পারেন, এই উঠলো কয়টা প্যারালাইসিস হবে কিন্তু না, ওটা চলবে না। আপনারা উঠবেন কেন? হ্যাঁ, মহিলাদের কাছে আমার মা বোনেরা যারা আদায় করতেছেন, আপনারা মা বোনদের কাছে হাত বাড়ান। আজকে মা বোনদের জন্য মাশাআল্লাহ এখানে একজন আল্লাহর বান্দি শাবানা, বিউটি কুইন শাবানা 2 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ শাবানার দানকে কবুল করেন। আব্দুল মান্নান 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। রুহুল আমিন 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা এগুলো কি বলা লাগবে? বলা লাগবে না, তো অনেকেই বাকি দান করছে। আল্লাহ সকলের দানকে কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজান ওঠেন না, ভাই ওঠেন না। সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা হচ্ছে। 1 নম্বর হলো ঈমান, জোরে করে 1 নম্বর কি? 2 নম্বর হলো আমিলুস সালিহাত, 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক, 4 নম্বর তাওয়াসাউ বিস সবর। আমি কিন্তু গরমের দিকে খেয়াল করে লম্বা কোনো আলোচনা করিনি, শর্টকাট করে আলোচনা করতেছি। তাও বিরক্ত হলেন, এই টাকা তুলবার যায়, আই রে টাকা দিবি না রে। আল্লাহ কোরআনে বলেছেন আমওয়ালুকুম ওয়া আনফুসুকুম, আগে তোমাদের মাল দেওয়া লাগবে, তারপরে জান দেওয়া লাগবে। আল্লাহ রাস্তায় যারা মাল দেয় না এরা কোনোদিন জীবন দিবার পারবে না। টাকা না দিলে লুটে দেওয়া লাগবে। কেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মা যদি ধৈর্য ধারণ না করত, এইরকম কষ্ট স্বীকার না করত, তাহলে মার কলিজায় কি একটা সন্তান পাওয়া যেত? যখন পাওয়া যেত। মা কিন্তু কষ্ট স্বীকার করার কারণে মা একটা সন্তান পাইছে, ওই মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তাহলে আল্লাহর কোরআনকে যদি আমরা বাংলাদেশে পাবার চাই, তাহলে এরকম মায়ের মতন কষ্ট স্বীকার করার দরকার আছে না নাই? আর এই কষ্ট স্বীকার করতে গিয়ে ওয়াতাওয়াসাউ বিস সবর, আমাদের সকলকে ধৈর্যের উপদেশ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা সূরা আসরের এই 4টা বিষয় শুধু শোনা না, বাস্তবে আমল করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ভাইজান সকলে বসেন। বহুদিন পর আপনাদের কাছে আইছি, বহুদিন পর আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে একটা মোনাজাত করতে চাই। আল্লাহ যেন আগামী সূর্য, কোরআনের সূর্য কবুল করে, জোরে করে আমিন। এই জন্য সবাই বসেন, ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুম, ফ্যানের বাতাসকে বাদ দিয়া এই গরমের মধ্যে বসে বসে ঘন্টার পর ঘন্টা যারা কোরআনের তাফসীর শুনে আখিরে মোনাজাতে তোমার দরজায় দোখানা হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ,
এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করো। ও বৃদ্ধ মরিচের লোকেরা, আশেপাশ থেকে অনেক লোক আইছে। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا. উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে খেস এ জমিনে ইসলাম. উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে খেস এ জমিনে ইসলাম. ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন. নামেতে শুধুই মুসলমান. সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ মরিস আত-তাইয়িব জাবালে নূর বালক বালিকা মডেল মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ হাসানুল্লাহ প্রামাণিক।
প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপস্থিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তীব্র গরমকে উপেক্ষা করে আমার সামনে জান্নাতের বাগানে যারা বসে আছেন, আপনাদের বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, আছে না নাই? এগুলো বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে তীব্র গরমের ভিতরে যারা বসে আছেন, আর এই গরমের কারণে যাদের শরীরটা ঘেমে যাচ্ছে, আল্লাহ বললেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার কোরআনের তাফসীর শুনতে এসে যাদের শরীর ঘেমে গেল, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারে না? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ বলেছেন তোমরা ওসিলা তালাশ করো। মনে করো না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া তোমরা জান্নাত পাবে, এটা মনে করো না। জান্নাত পাওয়া হচ্ছে আল্লাহর দয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজকের এই মাহফিলে বসা যদি আল্লাহর দয়া হয়, তাহলে শরীর ঘামা আমাদের জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই জন্যে যে সমস্ত ভাইরা কষ্ট করে তীব্র গরমকে উপেক্ষা করে আজকের এই কোরআনের বাগানে আমার সামনে বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দ্বিতীয় স্বাধীনতার পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, সবাই আলহামদুলিল্লাহ বলবে, খালি শুধু আওয়ামী লীগ যারা করে এরা হয়তো বলবে না, ঠিক কিনা বলেন? এরা হয়তো বলবে না, কারণ এই স্বাধীনতা এদের পছন্দ না। অনেকেই মাঝে মধ্যে বলে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। যারা কয় তাদের মুখে আলহামদুলিল্লাহ শব্দ আসবে তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি। আপনি যদি চেয়ারম্যানের প্রশংসা করেন, তাহলে সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। জনগণ ঠিক কিনা? এতে আপনার কোনোই লাভ হবে না, লাভ হবে চেয়ারম্যানের। আপনি যদি বক্তার প্রশংসা করেন, বক্তা বেশি বেশি দাওয়াত পাবে, আপনার কোনো লাভ নাই, লাভ হবে বক্তা, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর যদি প্রশংসা করেন, আল্লাহর কোনোই লাভ নাই, বরং যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি, আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। হাই সর্বনাশ, আবার তো কাম সারলেন। এই যে সুবহানাল্লাহ বলেন, বসে আছেন বৃদ্ধ মরিচ ময়দানে, আর সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আপনাদের নামে জান্নাত, এটা করা জায়েজ কিনা? জোহরের নামাজ আদায় করে সবাই চলে গেছে, ওরা তিনজন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। তিনজন কয় ফ্যান? দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা তিনজন যে গল্প করতেছে, মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি?
আল্লাহ বলতেছে কি রেজাল্ট হলো ওই 4টা ফ্যান যে ঘুরিছে, এই ঘোরার যে কারেন্টের বিল হচ্ছে, এই কারেন্টের বিল এই 3 শয়তান শোধ না করা পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি না। মসজিদ তোর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প করবি, জোরে কোন কথা ঠিক কিনা? তোর বাপের ঘর অ্যাঙ্গেলে মেরে দিছি, বলতে আল্লাহ। আসসালামু আলাইকুম দাদা, আমি আপনার প্রিয় ভক্ত। আমার প্রশ্ন, আপনার ওয়াজে এই যে 17 রাকাত নামাজ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিল, এখন এই 17 রাকাত নামাজ কোন নবীর কয় রাকাত করে নামাজ ছিল, এটা আমার জানার আগ্রহ। ঠিক আছে, নামাজের উপরে ওয়াজ হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের উপরে হচ্ছে না? পুরুষের নামাজ, মেয়ে মানুষের কি? এইখানে এই দুটা জিনিস খেয়াল করবেন। মরদ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর। আরো জোরে কোন। ফাতেমা বলতে, স্বামী গো, আমি জানি আপনি হলেন সবচাইতে বড় শিক্ষিত, আপনি হলেন সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, ফাতেমার জানা কি ভুল আছে? আল্লাহ রাসূল কি বলেছেন? আল আলিউ কি আসাদুল্লাহ, আলী হচ্ছে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় আলেম এটাও যেমন ঠিক, সবচাইতে বড় বীর এটাও তেমন ঠিক। তাহলে আমার মরার খবর শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। এই যে কাউয়া কাদের কথায় কথায় বলতো, খেলা হবে খেলা হবে, খেরে শালা তোর মাজা নাই, তুই খেলবো কেমনে? খেলবার গেলে মাজা ঠিক থাকা লাগবে, জোরে কম ঠিক না? পালাবো না, পালাবো না, যদি যাই ফখরুলের বাড়ি যাবো শালা।